সে কোনো শর্ত ছাড়া এবং সূত্র ছাড়া অঙ্কটি কষতে হবে যেন এই অঙ্কে কোনো পাওনা না থাকে। এটা হচ্ছে ছন্দ। জাস্ট তুমি এভাবে মাথায় রাখবা, আমি তাকে এমন একটি অঙ্ক দেব সে কোনো শর্ত ছাড়া। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্ট আজকে আমি নিউ একটা ম্যাজিক তোমাকে আজকে শেখাতে যাচ্ছি। সেটা হচ্ছে অনেকে ক্রয় জাবেদার কলাম সংখ্যাটা মনে রাখতে ভুলে যাও। আজকে আমি একটা একদম একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের ক্রয় জাবেদা যেটা রয়েছে একটা ছক সংখ্যাটা কীভাবে বা কলাম সংখ্যাটা কীভাবে মনে রাখবা সেটা তোমার টেকনিকটা শিখিয়ে দেবো। বা আমি গত ভিডিওতে একটা বলেছিলাম যে লেন্থের একটা ভিডিওতে বলেছিলাম যে একটা শর্ট টেকনিক তোমাদের সামনে ক্রয় বিক্রয়ের একটা শর্ট টেকনিক নিয়ে আলোচনা করবে বলেছিলাম। তো বরাবর মতো আজকে অনেক দিন পরে ওই ভিডিওটার গুরুত্ব সহকারে আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম যে অনেকের সমস্যা প্রয়োজন হতে পারে। অনেকেই তো অনেক টেকনিক খুঁজো, ওই টেকনিকের ভিতরে হচ্ছে একটা টেকনিক তুমি ছন্দের মাধ্যমে তোমাদের আজকে আমি এটা শিখিয়ে দেবো। জাস্ট ছন্দটা মাথায় রাখলে তুমি হয়ে যাবে। আমি তাকে এমন একটি অঙ্ক দেব সে কোনো শর্ত ছাড়া এবং সূত্র ছাড়া অঙ্কটি কষতে হবে যেন এই অঙ্কে কোনো পাওনা না থাকে। এটা হচ্ছে ছন্দ। জাস্ট তুমি এভাবে মাথায় রাখবা, আমি তাকে এমন একটি অঙ্ক দেব সে কোনো শর্ত ছাড়া এবং সূত্র ছাড়া অঙ্কটি কষতে হবে যেন এই অঙ্কে কোনো পাওনা না থাকে। জাস্ট এই সূত্রটা তুমি মাথায় রাখবা। সূত্র না, জাস্ট একটা ছন্দ বলতে পারো। ছন্দটা জাস্ট মাথায় রাখবা, তুমি কলাম সংখ্যাটা ইজিলি করতে পারবা। এখন করতে পারো যে এই ছন্দের মাধ্যমে কলামটা কীভাবে নির্ণয় করবো। দেখো, আমি তাকে তা মানে তারিখ, কে মানে ক্রেডিট হিসাব খাত। অনেকে বলতে পারো যে আমি অনেক রকম বানাতে পারি। হ্যাঁ, তুমি যেভাবে মনে রাখতে পারি সেটা তোমার জন্য বেটার। জাস্ট তোমার মনে রাখার উপরে এটা ডিপেন্ড করে। যেহেতু তোমাদের জন্য একটা শর্ট টেকনিক একটা ছন্দ তৈরি করেছি, এই ছন্দে তুমি আশা করি মনে রাখতে পারবো, খুব সহজে মনে রাখতে পারবো। তা মানে হচ্ছে তারিখ, কে মানে হচ্ছে ক্রেডিট হিসাব খাত। ঠিক আছে, এমন একটি অঙ্ক দেব সে কোনো শর্ত, এই শর্তটা হচ্ছে ডাইরেক্ট শর্তের কলাম। ঠিক আছে, ছাড়া হচ্ছে চালান হচ্ছে ছাড়া, এবং সূত্র হচ্ছে সূত্রের কলাম। অঙ্কটি কষতে হবে যেন এই অঙ্কে কোনো পাওনা না থাকে। অঙ্কটি কষতে হবে, ক মানে ক্রয় হিসাব ডেবিট, পাওনা মানে হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। হ্যাঁ, অনেকে আবার প্রশ্ন হতে পারে যারা এটা ক্রয় জাবেদা করলে এটা বাকিতে পণ্য ক্রয়ের যে এন্ট্রিটা জাবেদা দুইটা মানে সাধারণ জাবেদা নির্ণয় করো। যখন তুমি ক্রয় জাবেদা করবা, ক্রয় জাবেদার সময় বাকিতে পণ্য ক্রয় বা ধারে পণ্য ক্রয়ে যে সাধারণ জাবেদাটা রয়েছে এই সাধারণ জাবেদাটা লাস্ট কলামে লিখে দিবা। আর যখন বাকিতে বিক্রয় করবা তখন তুমি মানে হচ্ছে বাকিতে বিক্রয় যে জাবেদাটা রয়েছে সেটা তুমি বিক্রয় জাবেদার সময় লাস্ট কলামে লিখে দিবা। ঠিক আছে, আমাদের ক্রয় জাবেদার কলাম সংখ্যা হচ্ছে 6টা। আমাদের ক্রয় জাবেদার কলাম সংখ্যা হচ্ছে 6টা। তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে, তুমি যেভাবে খুশি সেভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, আরও মজার ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো ভিডিওটা কেমন হলো এবং তোমাদের এই ছন্দটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বলবা। তো আজকে পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।